সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার অসহায় দরিদ্র বিধবা নারীরা যারা আছে তাদেরকে ঠিক আমাদের চ্যানেলেই তুলে ধরে থাকি। তো ঠিক তেমনি একজন বোন আমাদের সামনে আছে। তো এই বোনটি কি কারণে কেন ক্যামেরার সামনে আসলো এবং কি তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম ফারজানা মিম, আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা। আচ্ছা, তো আসলে এই যে মিম বলি আমরা নাকি? জি। তো মিম, আসলে আমরা ছোট্ট ছোট্ট দুইটা বাবু দেখছিলাম আপনার, তাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু তৃতীয় কথা হলো আমার ছোট মেয়েটা একটু সমস্যা, তার মাথার সমস্যা। আমার দুটা মেয়ে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, বলেন। তো দুটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমার মনে হইতেছে যে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমার মেয়ে দুটো হাফেজ মাওলানা হইতে পারবে। আচ্ছা, যাক, মানে স্বপ্ন কি মেয়েকে হাফেজ মাওলানা বানাবেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। তো আপু, এই যে মানে হাফেজ মাওলানা বানাবেন, আপনার আমরা একটু পিছনের কথাগুলো শুনতে চাই। আসলে আপনার এই দুইটা বাবুর বাবা কি হয়েছে, কি ঘটেছে আপনার জীবনে, সেই ঘটনাগুলো আমরা পিছনের ঘটনাগুলো আবারও একটু জানতে চাই। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা যায়, যখন আমার 8 বছর বয়স তখন আমার আব্বা চলে যায়। আব্বা কোথায় গেছে সেটা বলতে পারি না। তখন আমি খালামণির কাছে মানুষ হয়েছি। আমার খালা আমাকে, তখন বাসা বাড়িও কাজ করছিলাম আমি, তখন ওরা দেখে শুনে আমাকে বিয়ে দিছিল চিনিবন্দর, মানে এটা থানা পড়বে, মনে করেন থানা তো না, ডিস্ট্রিক্ট পড়বে, দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমার বিয়ে ছিল চিনিবন্দরে। তো আমার দুটো কন্যা সন্তান হওয়াতে মনে করেন আমার উপর নির্যাতন। আর আমার কাছে, আমার খালার কাছে 1.5 লাখ টাকা যৌতুক চাইছিল, 50,000 টাকা দেওয়া হয়েছে, 1 লাখ টাকা দেওয়া হয়নি। আর ওর বাবার কথা যে দুটা কন্যা সন্তান কেন হইলে, ছেলে সন্তান কেন হইল না, আচ্ছা, এগুলো নিয়ে মনে করেন আমার উপর একটা নির্যাতন হইতো। হ্যাঁ। আর আমি গরিব, আমার বাবা মা নাই, আর আমার কোনো ভাই বোনও নাই, আমি বাবার ঘরের একা। এগুলো নিয়ে মানে আমার মেন কথা হলো আমার মেয়ে দুটা আর আমার যৌতুকের টাকা নিয়ে আমার উপর নির্যাতন হতো। আচ্ছা, তো আসলে আমরা যেটা জানি যে মেয়ে সন্তান নাকি লক্ষ্মী, যে বাবারা খুব খুশি হয়। তো আপনার স্বামী এমন কেন? ভাইয়া হাতের 5টা আঙুল যদি সমান হইতো তাহলে তো হইছিল এই কাম। আমি জানি না যে মেয়েও হয়েছে আল্লাহর দান, ছেলেও হয়েছে আল্লাহর দান, ওখানে তো আমি কিভাবে পাবো? আল্লাহ খুশি মনে করে আমাকে 2টা জান্নাত দিছে, আমি এতেই অনেক খুশি। উনি সে সেটা বুঝলো না। তো এর মধ্যে কি বিয়ের সাথে বসছিলেন? আর না না, আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকায় এখনো আছে। এভাবে কি কোনো নারীর জীবন যাবে? যাবে না, যাবে না, কিন্তু 2টা বলেন। বাচ্চা আছে, কেউ নিতে চাবে বলেন? আচ্ছা, মানে 2 সন্তান সহ কেউ নিতে চায় না, না। কেউ আশা ভরসা দেয়নি এই পর্যন্ত? জি না। আচ্ছা, তো আসলে এই আপনি তো আবারও ক্যামেরার সামনে আসছেন, মূলত কোন বিষয়টা কি চাচ্ছেন আপনি সেটা একটু বলেন। আমি চাইতেছি যদি আমি একটা দায়িত্বমান মানুষ পাই তাহলে আমার সাহায্য তো লাগবে না। যদি দায়িত্বমান মানুষ না পাই তাহলে আমার 2টা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এই উপলক্ষে একটু সহযোগিতা করুক। আমার সাহায্যও লাগবে, আমার একটা দায়িত্বমান মানুষও লাগবে। যদি দায়িত্বমান মানুষ পাই তাহলে আর সাহায্য লাগবে না, আচ্ছা, সেই চালাবে। বুঝতে পারছি, মানে দায়িত্ববান মানুষ হলে আর সাহায্য লাগবে। জি না। খুব সুন্দর কথা বলেছেন। তো আসলে এখন এই যে মেয়ের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয়? আমার 2 মেয়ের পিছনে মাসে 3,000 টাকা খরচ হয়। মাসে 3,000 টাকা। তো এখন কিভাবে চলে? বাসা বাড়ি কাজ করি, 5,000 টাকা বেতন পাই, আরেক বাসায় কাজ করি 1,000 টাকা পাই। আচ্ছা, মানে এইভাবেই কোনোভাবে জীবন চলছে। জি। আচ্ছা, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। আচ্ছা, তো আসলে যদি আমাদের কোনো দর্শক আপনার মেয়েদের দায়িত্ব নিতে চায়, যে তারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার খরচ নিতে চায়, তো সেক্ষেত্রে কি আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন? না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন। আচ্ছা, তো আপনার সাথে আসলে যোগাযোগের ব্যবস্থা কি? আমার মোবাইল ফোন আছে, আমার বাটন ফোন আছে। তো ফোন নাম্বারটা কি বলতে পারেন? আমি বলতে পারি না, আপনারা বলে দেন। আমরা বলে দিব। আপু, আপনার এই যারা ভিডিওটা দেখছে আপনার
সে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা আমার বাবার বয়সী, যারা আমার ভাইয়ের বয়সী, যারা আমার মার বয়সী কি বোনের বয়সী, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার দুটো কন্যা সন্তানের মুখের দিকে তাকায়া আমার দুটা বাচ্চা হাফেজি মাদ্রাসা করে একটু সহযোগিতার হাতটা বাড়াই দেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটো হাফেজ হইতে পারবে। আর যদি কেউ আপনাকে জীবন সঙ্গী হিসেবে নিতে চায়? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকায় যদি আমার বাচ্চা দুটোকে শুধু যদি কেউ গ্রহণ করে নেয়, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। বয়স কেমন হতে হবে? ওনার বয়স যেমনই হোক, আমার ভাগ্যে যা থাকবে তাই। মানে আপনার ভাগ্যে যেমন বয়সেরই থাকুক তেমন লোকের কাছে যাবে। জি জি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আর কিছু বলার আছে? জি না। আচ্ছা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।